আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এমবিস রকমারি। আজকে আমি আপনাদের সাথে যে ডেজার্টটা শেয়ার করব সেটি হচ্ছে ফালুদা রেসিপি। সবথেকে মজার বিষয় হচ্ছে এই ফালুদাটা বানাতে কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই। আপনারা আপনাদের মনের মাধুরী মিশিয়ে মন মতন করে মন মতন ফল দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আর এই গরমের দিনে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফালুদাটা তৈরি করে নিতে হয়। ফালুদাটি তৈরি করতে প্রথমে আমাদের এখানে নুডলসটা সেদ্ধ করে নিতে হবে। এর জন্য আমি একটি প্যানে গরম পানি আগে বসিয়ে রেখেছিলাম। এখন আমি একটি কোকোলা প্যাকেটের হাফটা সেদ্ধ করে নিব। এখানে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না, 80%ই সেদ্ধ করে নিতে হবে। 80% সেদ্ধ হয়ে যাওয়ার পর এবার আমি নুডলসগুলোকে একটি ছাঁকনিতে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু ছেঁকে নিব। চলে যাচ্ছি ফালুদা প্রসেসিংয়ে। এখানে আগে থেকে জালে বসিয়ে দেওয়া দুধে ধুয়ে ছাঁক দিয়ে রাখা এক মুঠ সাবুদানা দিয়ে নেড়েচেড়ে অপেক্ষা করব সাবুদানাটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এখানে আমি 1 কেজি দুধের ফালুদা রান্না করছি। এর জন্য আমি একটি কোকোলা প্যাকেটের হাফটা নিয়েছি আর 1 মুঠ সাবুদানা নিয়েছি। আপনারা যদি এর থেকে কম বা বেশি দুধের ফালুদা রান্না করেন তাহলে পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। সাবুদানাগুলো প্রায় সেদ্ধ হয়ে আসলে আগে থেকে 80% সেদ্ধ করে রাখা নুডলসগুলো এ পর্যায়ে দিয়ে দিতে হবে। নুডলস দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই, তবে নুডলস দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু সাবুদানাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। তা না হলে কিন্তু সাবুদানাগুলো দানা পেকে যেতে পারে। প্রায় 2 মিনিট পর আমার সাবুদানা আর নুডলসটা ভালোভাবে কুক হয়ে যাওয়ার পর এখানে আমি স্বাদ মতন চিনি আর সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। অনেকে আছেন মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা লবণটা স্কিপও করতে পারেন। তবে মিষ্টি জিনিসের মধ্যে একটু লবণ অ্যাড করলে মিষ্টির ভারসাম্যটা ঠিক থাকে। এ পর্যায়ে আমার ফালুদা রান্না করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটি বোলে ঢেলে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর মন মতন ফল দিয়ে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফালুদা ডেজার্টটি। এখানে আমি আমার হাতের কাছে থাকা ফলগুলো দিয়েই ডেজার্টটাকে গার্নিশ করেছি। আপনারা চাইলে আপনাদের মন মতন ফল দিয়েও এটাকে গার্নিশ করতে পারবেন। আমি আমার ডেজার্টটার গার্নিশিং কলা, আঙ্গুর, আপেল আর খেজুর দিয়ে কমপ্লিট করেছি। আমার দেওয়া ফলগুলোই যে আপনাদের ইউজ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই। এখানে আপনারা আপনাদের মনসই ফলও দিতে পারবেন। আমার আজকের ডেজার্টটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। স্টে উইথ আস। আল্লাহ হাফেজ।